আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون সূরাতুল মুতাফফিফিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা।
আমি চেষ্টা করব সূরাটির একটি সামারি আপনাদের সাথে তুলে ধরার জন্য, আপনাদের কাছে তুলে ধরার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিমিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইজআলিল কুরআনা হুজ্জাতান লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم اجعل القرآن شفيعا لنا في الدنيا والآخرة. اللهم شفعنا في القرآن. اللهم انفعنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم اجعلنا من أصحاب القرآن ومن أهل القرآن وخاصته يا رب العالمين. اللهم اجعلنا ممن يتلون كتابك ويتدبرون فيه آناء الليل وآناء النهار ويفهمونه ويعملون به يا رب العالمين. আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জাতি হিসেবে কবুল করে নাও। কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআনের স্বাদ গ্রহণের তৌফিক দান করো। আল্লাহ কোরআনের জাতি হিসেবে কবুল করে নাও, কোরআনের পক্ষের মানুষ হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আখিরাতে কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে বানাও, এবং যারা কোরআনকে হিফজ করেছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে অনুধাবন করে, কোরআনের মাধ্যমে আলোকিত, কোরআনের মাধ্যমে যে সকল ব্যক্তিরা সম্ভ্রান্ত এবং সম্মানিত, তুমি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। হে আল্লাহ তুমি সেই এলিট ক্লাসের লোকদের অন্তর্ভুক্ত করে নাও আমাদেরকে, যারা কোরআন বুঝে এবং কোরআন পড়ে। হে আল্লাহ সেই এলিট ক্লাসের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও, যাদেরকে কিয়ামতের দিন কোরআন ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। পুলসিরাত যে কোরআনের আলোয় লোকেরা পার হয়ে যাবে, সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করে নাও। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নিও যাদেরকে তুমি বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যে তুমি কোরআন পড়তেই থাকো এবং জান্নাতে উঠতেই থাকো, যেখানে তুমি কোরআন তেলাওয়াত শেষ করবে সেখানেই তুমি জান্নাতে অবস্থান করবে। আমাদেরকে তুমি তাদের অন্তর্ভুক্ত করে নাও। হে আল্লাহ ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। তোমার রাসূল বলেছে এই কিতাবের কারণেই জাতির উন্নয়ন ঘটে, জাতির উত্থান ঘটে অথবা জাতির পতন ঘটে। তুমি আমাদেরকে সেই জাতির অন্তর্ভুক্ত করো যারা এই কোরআনের কারণে তারা উন্নত হয়েছে, উন্নীত হয়েছে, তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে নাও। যারা এর কারণে লাঞ্ছিত, অপমানিত, পরাজিত হয়েছে এই কিতাবকে অবজ্ঞা করার কারণে, তুমি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো না। তোমার রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে, তিনি দুটো জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন, একটা হলো তোমার কিতাব আর তোমার রাসূলের সুন্নাহ। এই দুটোকে আঁকড়ে ধরো তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত ভাইরা এবং বোনেরা, সূরাতুল মুতাফফিফিন এর আগে যে কথাটি আমি এখন বারবার আপনাদেরকে বলার চেষ্টা করছি তা হচ্ছে, আপনারা যে কোনোভাবে হোক না কেন আপনারা দ্রুত কোরআনের কাছে চলে আসেন। প্লিজ দ্রুত কোরআনের কাছে আসেন, নাইলে বাঁচতেও পারবেন না, বাঁচাতেও পারবেন না। কোরআনকে আমাদের ব্যক্তি, সমাজ, জাতীয় জীবন থেকে এটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে, এটিকে আমাদের থেকে এটিকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য, সেপারেটেড করার জন্যে এমন কোনো আয়োজন নাই যে আয়োজন শয়তান করছে না। এমন কোনো আয়োজন নাই। কোরআনই একমাত্র জিনিস যা পড়ার আগে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব। আর কিচ্ছুর আগে আউযুবিল্লাহ পড়া লাগে না, সব কিছুর আগে বিসমিল্লাহ পড়তে হয়। কোরআন এমন জিনিস যে এইটা থেকে বিরত রাখার কাজই হলো শয়তানের এক নম্বর এজেন্ডা। ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি তো কোরআনের কাছে আসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র আছে সব কিছু আল্লাহ নস্যাৎ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষকে আহ্বান করেছেন, এই কোরআন এর প্রতি মানুষের দাওয়াত দিয়েছেন তিনি। এটাই তার একমাত্র অস্ত্র ছিল। তিনি কি করেছেন? নবী আপনি পড়ুন, তাদেরকে কিতাবের দিকে ডাকুন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি তাবলীগ করুন, তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। এটাই তার একমাত্র কথা। এই কোরআনকে কেবল তিনি ব্যাখ্যা করতেন, যেটাকে আমরা সুন্নাহ হিসেবে জানি। অতএব কোরআন একমাত্র আপনার অবলম্বন। কোরআন মানে সুন্নাহও বটে, সুন্নাহকে প্রত্যাখ্যান অথবা বাদ দিয়ে নয়। কোরআন থাকলে সুন্নাহ থাকতেই হবে, কারণ আল্লাহ তাআলা কেবলমাত্র কোরআন পাঠান নাই, তার সাথে একজন শিক্ষকও পাঠিয়ে দিয়েছেন। কেবলমাত্র একটা ম্যানুয়ালই ধরিয়ে দেন নাই আপনার জন্য, এই ম্যানুয়ালের ট্রেনার তাকেও তিনি দিয়ে দিয়েছেন। এই ট্রেনারকে তিনি দিয়ে দিয়েছেন, ট্রেনার কিভাবে এটাকে ট্রেনিং করবেন।
কিন্তু কোরআনের মর্যাদা এই ট্রেনের চেয়ে অনেক অনেক বেশি। নাকি বুঝেন নাই কথা? ট্রেনের চেয়ে কোরআন মর্যাদা কম না বেশি? কথা বুঝেন না, অনেকে কনফিউশন আছে। রাসূলের ভালোবাসার কারণে অনেকে মনে করবে যে রাসূলের মর্যাদা কোরআনের চেয়ে বেশি। কোরআন কার কথা? রাসূল ইসলাম রাসূল কেন হয়েছে? এই কোরআনের কারণে, নাকি অন্য কোনো কারণ? 40 বছর আগে তিনি কি ছিলেন? একজন সাধারণ মানুষ ছিলেন, একজন সাধারণ মুহাম্মদ। কিন্তু যখন কোরআন নাজিল হলো তখন তিনি কি হয়ে গেলেন? শুধু সাধারণ মুহাম্মদই থাকেননি, তিনি কি হয়ে গেছেন? সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল। সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল। এটা কোরআনের কারণ। এটা কোরআন এর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার মতো, তার চেয়ে কম না। কারণ এটা তার কি? তার বৈশিষ্ট্য, তার কথা। আপনি প্রধানমন্ত্রীকে সম্মান দেখাবেন কিন্তু তার কথাগুলোকে ছুঁড়ে ফেলে দেবেন, তার মানে কি সম্মান দেখানো হলো নাকি? তার কথাকে সম্মান করা মানে হচ্ছে তাকে সম্মান করা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রাল গালিফি ওয়াল জাফিআন। আল্লাহকে সম্মান করা মানে হচ্ছে কোরআনের যারা ধারক বাহক পাঠক এবং কোরআন যারা গবেষক তাদেরকে সম্মান করা মানে হচ্ছে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। প্যারালাল, এট পার, নট একটু নিচে, এরকম না, এট পার উইথ, জাস্ট লাইক অনারিং আল্লাহ। আল্লাহকে সম্মান করা এর প্যারালাল হচ্ছে কোরআনের ধারক বাহকদেরকে সম্মান করা। হাদিস, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পোকেন ওয়ার্ডস। দিস ইজ নট ক্রিয়েশন অফ আল্লাহ, দিস ইজ নট আল্লাহস ক্রিয়েশন। এটা আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কথা, ইনসেপারেবল ফ্রম আল্লাহ। ইউ ক্যানট সেপারেট ইট ফ্রম হিম। তার থেকে আপনি এটাকে আলাদা করতে পারেন না। যেমন আল্লাহ তাআলার গুণ হলো আর রহমান, আর রহিম, আল গফুর, আর সত্তার, আল আফু, আল কাহ্হার। এই গুণগুলো যেমনি ভাবে ইনসেপারেবল ফ্রম হিম, তেমনি ভাবে কোরআন ইনসেপারেবল ফ্রম হিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এর কাছে আসার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার কারো দিকে তাকিয়ে থাকার কোনো সুযোগ নাই। অমুকে আপনার কোরআনের কাছে আনবে, তমুকে আপনাকে সিলেবাস মুক্ত করে দেবে, তমুক জায়গায় আপনাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনাকে কোরআনকে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেবে, এই আশা করে লাভ নাই। এটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, এটা একটা ভিন্ন বিশ্বে আপনি বসবাস করছেন। চোখ খুললে দেখবেন, আর অন্ধ হয়ে থাকলে তোর কোনো কথাই নেই। অন্ধ হয়ে থাকলে তোর কোনো কথাই নেই। চোখ যদি খোলেন তাহলে দেখবেন কত ভয়ঙ্কর একটা সময় আপনি অতিক্রম করছেন। এটা ওই জাহেলিয়াতের চেয়ে কম বড় জাহেলিয়াত না, কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত। এটা কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বড় জাহেলিয়াত। ওই যুগে তো জীবন্ত নারীদের, বাচ্চাদেরকে, কন্যা সন্তানদেরকে কি হত্যা করা হতো। আর এই যুগে কন্যা টন্যা বলতে কিছু নাই। পুরুষ হোক, নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বুড়া হোক, অথবা যুবক হোক, অথবা শিশু হোক, শুধু তাকেই হত্যা করা হয় না, এমনকি ভ্রূণগুলোকে হত্যা করা হয় কিনা বলেন তো? এই যে পেটে আছে, সন্তান হবে, দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাফিতে এটা কি হবে? মেয়ে হবে। তারপরে তাকে অ্যাবর্শন করে হত্যা করে না? ওই যুগে এতটুকু পর্যন্ত নামে নাই মানুষ, এতটুকু পর্যন্ত নামে নাই। এখন তো তাই করছে। ওই যুগে সরাসরি যুদ্ধ করে মানুষকে হত্যা করতে, এখন 100 কিলোমিটার দূর থেকে মিসাইল নিক্ষেপ করে মানুষকে হত্যা করে। তখন দিনের বেলা যুদ্ধ হতো, এখন যুদ্ধ হয় রাতে, যখন সবাই ঘুমিয়ে। দেখেন না, দেখছেন কিনা? অতএব এই জাহেলিয়াত একটা ভয়ঙ্কর জাহেলিয়াত। এই জাহেলিয়াত যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি ঈমান নিয়ে বাঁচতে পারবেন না। অধিকাংশ লোক, এখানে যে কয়েকজন মুসলমান আছেন এদের বাদ দিয়ে আর হাজার হাজার মুসলমান নাই, লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নাই, ওরা কোথায়? তারা কোথায়? এই রাস্তাঘাটে এখনো জ্যাম, পুরোটা রাস্তায় জ্যাম। মাগরিবের সময় কেন রাস্তায় জ্যাম থাকবে? তাহলে মুসলমানের মসজিদ কই? এগুলো কি সব কাফের নাকি? এগুলি সব মুশরিক যাদের দেখতেছেন, এরা কি সব মুসলমান না? তো এখন কেন তাই এই রাস্তায় এরকম হবে? কেন হবে? এখন তো মসজিদে থাকার কথা, এখন তো মসজিদে জ্যাম হওয়ার কথা। আল্লাহর ডাকে তাকে সাড়া দেয়া হলো, আল্লাহর ডাকে তার সাড়া দেওয়ার কথা। আল্লাহর পক্ষ থেকে ডাক যাচ্ছে, কিন্তু ডাকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, কোথাও নাই। যাদেরকে দেখে আপনারা স্বপ্ন দেখেন না, ওরা আপনাদেরকে এমন ভালো মানুষ বানিয়ে ফেলবে। আপনাদের সন্তানগুলো কোথায় পড়ে? ওই ইউনিভার্সিটিতে পড়ে। গালটাকে ফুলেয়া, মুখটাকে ফুলেয়া, বুকটাকে ফুলেয়া বলেন। সেখানে কি পড়ে? মসজিদে আজানে গিয়ে দেখেন না যায় কিনা, কোথায় যাচ্ছে? যাকে আপনি বুক একেবারে সেনা টান করে বলেন আমার সন্তান ওই জায়গায় পড়ে, সেখানে কি পড়ছে গিয়ে দেখেন না, এবং কি হচ্ছে গিয়ে দেখেন না। ওর নামই হয়তো আপনি
কোনো মুসলমানের নামে রেখেছেন, বাকি আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাদের স্বপ্ন কি দেখেন, স্বপ্ন কি? আজকে একজন অনেক ডাক সাইটে সরকারের একজন বড় কর্মকর্তা আমাকে বলেছেন, স্যার 5,000-এর মতো সরকারের যারা প্রশাসনে কাজ করে, প্রশাসন মানে হচ্ছে যেমন ধরুন আপনার ইয়েতে এই যারা সচিবালয় সচিব অথবা জয়েন্ট সেক্রেটারি এই লেভেলে ম্যাজিস্ট্রেট ইত্যাদি, বলে 5,000-এর মধ্যে হতে পারে যে 4,950 জনই তারা আসলে ইসলামকে শুধুমাত্র কি নিয়েছে, জুমাবারে নামাজ পড়বে অথবা মাঝে মাঝে মসজিদে যাবে না, এইরকম ভাবে নিয়েছে, এর বাইরে নাই। এটাই তারা মনে করছে ইসলাম। বলছে আমার ইসলাম এত কঠিন আবার কি, আমি নামাজ পড়ছি না, আমি মুসলমান না, আমি তো নামাজ পড়ছি, এটাই তারা মনে করছে। অন্যরা তো নামাজ পড়ে না, তারপরে এরা কয়েকজন নামাজ পড়ে। তারপরও পরিস্থিতি হলো এই। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, সেই জন্যে আপনাকে বুঝতে হবে একটা যুদ্ধটা কোথায় যাচ্ছে। এখন আর যুদ্ধ কি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে যুদ্ধ হওয়া লাগে না, নাকি? যদি যুদ্ধ হওয়া লাগে, আপনার বুঝেন নাই হয়তো, এখনো বুঝেন নাই যে অস্ত্র দিয়ে যুদ্ধ করা লাগে না। এখন যুদ্ধ হচ্ছে বুদ্ধিবৃত্তিক। দেখেন না কোথায় যুদ্ধ চলতেছে, কোথায় যুদ্ধ চলতেছে দেখতেছেন? কোথায় যুদ্ধ চলতেছে? সিলেবাসে যুদ্ধ চলতেছে, আর কিচ্ছু লাগবে না। প্রথম থেকে আপনাকে স্ক্যাপটিক বানিয়ে দেওয়া হবে। সন্দেহ, স্রষ্টা সম্পর্কে সন্দেহ, সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আপনার সন্দেহ, এরপরে আর কি লাগবে? এরপরে ওরা যদি আপনি মদও দেন তাতেও তার কিছুই যায় আসে না। ওরা যদি আপনি জেনাতে উদ্বুদ্ধ করেন, জেনাও যদি করে, তাহলে তার মধ্যে কোনো ধরনের আফসোস নাই। ও মনে কারণ এগুলো তার কাছে কি জাস্ট ফান, জাস্ট এনজয়, লেটস এনজয়, লেটস সেলিব্রেট, চলো আমরা এনজয় করি, সেলিব্রেট করি। এইটা তৈরি হয়েছে অলরেডি, এটা মনে করার কারণ নাই যে সামনে হবে, অলরেডি হয়ে গেছে এবং পানি বহুত দূর গড়িয়ে গিয়েছে। এখন আপনাকে অবশ্যই একটা শক্ত ব্রেক কষতে হবে, বুঝতে পারেন নাই? শক্ত ব্রেক কষতে হবে, তারপর আপনাকে ইউটার্ন নিতে হবে যদি বাঁচতে চান বা বাঁচাতে চান। সূরাতুল মুতাফফিফিনের এরকম একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, তাদের জন্য ধ্বংস। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, ওজনে কম দেয়া, মাপে কম দেয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কত নম্বরের অপরাধ এটা বলেন তো? যদি ধরেন আপনি অপরাধের বলেন, এটার গ্রেডের দিক থেকে সবাই করে, এটা 1 নম্বর। আর যদি বলি স্তরের দিক থেকে, 1,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা লুট করছে। আর একটা লোক, আপনি জিনিস কিনতে গেলেন 1 কেজি, দিল আপনাকে কি 950 গ্রাম, তাইলে ওই অপরাধের লেভেলে এই অপরাধটা কোন লেভেলে? খুবই একেবারে নিচের তলায় পড়ে আছেন একটা অপরাধ। কিন্তু তারপরও তার জন্য যদি ওয়াইলুন হয়, ধ্বংস হয়, তাইলে যারা বড় বড় অপরাধ করে তাদের অবস্থা কি? কি অবস্থা তাদের? তাহলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেয়া, মাপে কম দেয়া, পরিমাপে কম দেয়া, এটা আসলে কি রোগ না, এটা রোগের একটা উপসর্গ। এটা কিসের কি? রোগের উপসর্গ। ডাক্তাররা যারা আছেন, শরীরে জ্বর, তিনি কি নাপা দিয়ে দেবেন সাথে সাথে? বুঝেন না কথা? জ্বর তিনি সাথে সাথে নাপা দেবেন না, তিনি টেস্ট করাবেন। জ্বরটা কেন হলো? এটা তো একটা উপসর্গ। জ্বর তো কোনো রোগ না, নিশ্চয়ই কোনো একটা রোগের কি উপসর্গ, নিশ্চয়ই অন্য কোনো একটা প্রবলেম আছে। ওই প্রবলেমটা এখানে আইডেন্টিফাই করতে হবে, প্রবলেমটা এখানে আইডেন্টিফাই করা দরকার, তারপরে সেখানে চিকিৎসা হবে। সব জ্বরের তো আর নাপা, প্যারাসিটামল তার ঔষধ না, নিশ্চয়ই আরো অন্য কোনো ওষুধ আছে। তার কিডনিতে কোথাও প্রবলেম হলো কিনা, তার ক্যান্সার কোথাও ডেভেলপ করলো কিনা, আরো এরকম বহুত কিছু সেখানে আছে। এটা একটা উপসর্গ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল মুতাফফিফিন তাতফিফ, ওজন একটু কম দা, এটা একটা উপসর্গ। যখন মানুষ ভিতর থেকে পচে যায়, তখন তারা এই তুচ্ছ তুচ্ছ জায়গাও কি করে, এ কাজ করে। আচ্ছা ধরেন এ এলাকায়, আপনার এলাকায় ফকিরের কাছ থেকেও চাঁদাবাজি করে, এটা কি খুব ভালো কাজ? এই কাজটা যেই লোকটা করে, ওরে দিয়া এমন কোন জঘন্য কাজ আছে যে কাজটা আপনি করাতে পারবেন না? ফকিরের কাছে চাঁদাবাজি করে, তার কাছ থেকেও 2 টাকা নেয়, এই লোকটা ভিতর থেকে কি পরিমাণ পচে গেলে এরকম করতে পারে? যারা 1,000 কোটি টাকা আছে, তারা গিয়ে বলেন আমাকে 1 কোটি টাকা দেওয়া লাগবে, এটা একটা ভিন্ন ইস্যু। আর এই ফকিরের কাছ থেকে 2 টাকা নেয়, কত ভিতর থেকে পচে গেলে এটা হতে পারে? তার মানে পুরোটাই পচে গেছে, কিচ্ছু নাই আর তার মধ্যে মনুষ্যত্ব নাই। 1 কেজি দিতে গিয়ে যদি সে সেখান থেকে একটু কমায়, তাইলে তার মধ্যে পচনটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে। পচন দেখার জন্য আপনাকে উপরের শ্রেণীর দিকে তাকাবেন না, পচন দেখার জন্য আপনাকে নিচের শ্রেণীর দিকে তাকাতে হবে। যখন একজন রিক্সা ড্রাইভার আপনাকে
যখন একাকি পেলো, তিনি ছাড়া আর কোনো ড্রাইভার নাই, 10 জন প্যাসেঞ্জার সেখানে, তখন সে কয় টাকা ভাড়া চায়? 10 টাকা ছাড়া কি ভাড়া, কি 10 টাকাই চায়? 20 টাকা 30 টাকা চায়, অথবা তার চেয়ে বেশি, অথবা সেই চেয়ারের উপর পাটা একটা হেলান দিয়ে বসে আছে, যাবো না। ভিতর থেকে পৌঁছে গেলে কি হয় দেখেন, ভিতর থেকে পৌঁছে গেলে এভরিওয়ান ইজ সিকিং অপরচুনিটি, প্রত্যেকেই সুযোগের অপেক্ষায় থাকে। পৌঁছে গেলে যা হয়, এটা হলো ওয়াইলুল মুতাফফিফিন। আপনি যখন দোকানে যান, ফুটপাতে যখন যান, ওয়াইলুল মুতাফফিফিনের কিছু এক্সাম্পল বলি। যখন আপনি ফুটপাতে যাচ্ছেন, বিশাল মার্সিডিজ বেঞ্জ থেকে নামছেন, অথবা প্রাডো থেকে নেমেছেন, BMW থেকে নেমেছেন, ওই লোকটা ফুটপাতে কি করে বিক্রি করে হলো ওই যে শাক। কত টাকা শাকের আটি? 20 টাকা। তুমি আমাকে 18 টাকা করে দিবা কিনা কও? না স্যার, এই 2 টাকাই আমার লাভ। 18 টাকা দিলে দাও, আর নিলে আমি চলে গেলাম। আপনি চলে যান, 2 টাকা দিয়ে আপনি এটা নিতে চান না। কিছুক্ষণ পরে আপনি একটা চাইনিজ হোটেলে ঢুকেছেন, 10,000 টাকার নাস্তা খাওয়ার পরে ওইখানকার ওয়েটার যারা পরিচালক, ওদেরকে আপনি 200 টাকা দিয়ে আসছেন। এই 2 টাকা কিন্তু এনে দেন না, কিন্তু এই লোকটা ওইখানে 200 টাকা দিয়ে আসছে, কারণ ওইখানে বড় লোকই দেখানো যায়, এনে তো বড় লোকই দেখানো যায় না। এখানে তো বড় লোকই দেখানো যায় না, ওইখানে বড় লোকই দেখানো যায়। বুঝতে পারেন নাই ভিতর থেকে পৌঁছে যাওয়ার অর্থ? এটা হলো ওয়াইলুল মুতাফফিফিনের সিম্পটম। আপনি যখন যাচ্ছেন, আপনি 10 টাকার 20 টাকার হয়তোবা সবজি কিনবেন, একেবারে দেখা দেখা এটা পচা, এটা দেওয়া যাবে না, ওইটা পচা, ওইটা দাও, এটা ঠিক মতো দাও। কত টাকা হয়েছে দাম? 300 টাকা হয়েছে স্যার। না 250 টাকা নাও। আচ্ছা ঠিক আছে 260 টাকা, আচ্ছা 270 টাকা দিলাম। নেয়ার সময় সবচেয়ে ভালোগুলো দেখে দেখে নিলেন, কিন্তু টাকাটা দেওয়ার সময় কি করছেন? তখন তো বলেন নাই তোমার সবচেয়ে ভালো জিনিসগুলো নিলাম, তোমার 10 টাকা বেশি দিই। ভিতর থেকে পৌঁছে যাওয়া কাকে বলে দেখেন, ভিতর থেকে পৌঁছে যাওয়া কাকে বলে? ওয়াইলুল মুতাফফিফিন। এই চরিত্র কি আছে কিনা বলেন তো? অধিকাংশ লোকের একই চরিত্র। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এমনি ওয়াইলুল মুতাফফিফিন বলেন নাই, নিশ্চয়ই এখানে অনেক বড় ধরনের কিছু একটা ব্যাপার আছে। এই জন্য তিনি বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন। প্রিয় ভাইরা, আমি আপনাকে অনেক কথা বলবো, আপনারা রাগ করেন না প্লিজ। নাকি রাগ করবেন? এরপর যে না ঠিক আছে, এরপরে আর যাবই না। কি কয় সব, দেখি সব আমারই কয়, আছে কি না? দেখবেন যে কি রে, দেখি সব আমারই কয়। যে ইমাম খতিব সাহেব, একটা গল্পের মধ্যে দেখছি আর কি, খতিব সাহেব তিনি কি করছেন, তিনি নতুন খতিব নিয়োগ দিয়েছে, প্রথম জুমাতে উনি কি সুদের ব্যাপারে আলোচনা করছেন। এবার সভাপতি গিয়ে বলল, কি ব্যাপার আপনি সুদের আলোচনা করতে গিয়ে বারবার আমার দিকে তাকাইলেন কেন? আপনি কেমনে জানেন আমি সুদ খাই? নিশ্চয় কেউ আপনারে কইছে, খবরদার এরপর থেকে আর সুদের আলোচনা চলবে না। উনি চিন্তা করলো সর্বনাশ, সুদের আলোচনা করবে না। পরের খুতবায় তিনি ঘুষের আলোচনা করলেন। ঘুষের আলোচনার পর এবার সেক্রেটারি এই সাবা এসে বললো, কি ব্যাপার আপনি আজকে ঘুষের আলোচনা কেন করলেন? এবং বারবার আমার দিকে তাকাইতেছিলেন, আমি দেখছি। আপনার কে বলছে আমি ঘুষ খাই? আপনার কে বলছে আমি ঘুষ খাই? তাতে আপনার কি? আপনি কেন এখানে আলোচনা করেন? আপনার ঘুষের আলোচনা করার জন্য এখানে আনছি নাকি? সমাজের সব রোগ, সব রোগী আপনি দেখবেন সব ব্যাপার দিয়ে আমার সাথে সব মিলে যায়। ঘটনা কি? সব দিয়ে আমার সাথে মিলে যাচ্ছে। রোগটা এতটা গভীরে ঢুকে গেছে আমাদের, এতটা গভীরে রোগটা ঢুকে গেছে। আপনি হয়তো কোথাও আপনার অফিস যেতে হবে সকাল 9টায়, আপনি 9টায় বাসায় থেকে নামছেন, এরপর অফিসে ঢুকে চিৎকার, এই দেশে আর থাকতেই মনে চায় না, ট্রাফিক জ্যাম, জীবনটা একেবারে কি শেষ হয়ে গেল। আসলে 9টায় আপনি ঘর থেকে নামছেন, তারপরে এই জায়গায় কইছেন কি, ট্রাফিক জ্যামের যন্ত্রণা, এই দেশে আর থাকমই না, আনতে চইলেই যাবো, আসলে 2 নম্বর। এরপরে সেখানে ঢুকে কতক্ষণ ফেসবুক টিপাইবেন, তারপরে কি করবেন, ইউটিউব দেখবেন, পত্রপত্রিকাগুলো একটু দেখা লাগে। এরপরে আপনার ওয়েটারে বললেন, পিয়নে বলে একটু চা দিয়ে যাও। এরপরে ধীরে ধীরে নামাজের সময় হয়ে যাবে। খুবই আল্লাহওয়ালা মানুষ তো আপনি কি করবেন, এবার ওযু করার জন্য আধা ঘন্টা সময় নেবেন, ভালো করে ওযু কইরা একটু মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়া লাগে, পড়বেন। পড়ার পরে এরপরে আবার বসে আধা ঘন্টা তাসবিহ তাহলিল করবেন, কইরা এরপরে কি একটু খাইবেন, একটু মজা কইরা গল্প করবেন, খাবেন। খাওয়ার পরে আবার একটু কাইরোলা করা লাগে না? এটা সুন্নাহ প্র্যাকটিস না করলে কেমন হয়? একটু কি সুন্নাহ প্র্যাকটিস করবেন। করার পরে এরপরে কি হইল, এরপরে আপনার মাত্র গিয়ার উঠতেছে কাজের, এই কাজের গিয়ার উঠতে উঠতে 5টা বেজে গেছে, কিন্তু 5টার পরে তো থাকা জায়েজ নাই। 5টার পরে তো থাকা জায়েজ নাই। আপনি 4:45 থেকেই কি, অথবা 4:30 থেকেই কি অলরেডি ব্যাগ গোছানো শুরু করেছেন। 5টা যখন বাজে তখন ঠিক আছে, আসসালামু আলাইকুম, আর কোনো কাম হয় না। আল্লাহওয়ালা কি দেখছেন, মসজিদে সবার আগে যায়, সবার পরে বাইর হয়, তসবিহ তাহলিল ইত্যাদিতে ভর্তি আছে।
ভিতর থেকে পচে গেলে কেমনে হয় কাজটা? এই লোকটা ভিতর থেকে যখন পচে যায় তখন কিভাবে অবস্থাটা হয়? আপনি কারো কাছ থেকে ধার নিছেন, এখন তারে দেখলে অন্য রাস্তা দিয়ে পালিয়ে চলে যান। এখন আর এটা দেয়ার কোনো খবর নাই। নেয়ার সময় আপনি কি প্রচন্ড আগ্রহী, দেয়ার সময় আর কোনো খবর নেই, আপনার মাথাই নাই। ও আপনি টাকা পাবেন নাকি? আরে সরি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, 8-10 দিন পরে আইসেন, তখন বলবেনি কবে দেব। বুঝলেন নাই? 8-10 দিন পরে আইসেন, তখন বলবেনি কবে দেব। লোকেরা ভিতর থেকে পচে গেছে। এটা সিমটম। ওয়াইলুল লিল মুতাফফিফিন একটা সিমটম। খুবই তুচ্ছ কাজে যে ব্যক্তি ধোঁকাবাজি করে, খুবই তুচ্ছ কাজে যে ব্যক্তি ধোঁকাবাজি করে, তুচ্ছ জিনিস নিয়ে যে ব্যক্তি বিবাদ করে, যে ব্যক্তি মারামারি বাজিয়ে দেয়, সে কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তো স্রষ্টা, এজন্য তিনি জানেন। তিনি বলেন তোমার চরিত্র এত নিচে নিয়ে যেও না, আমি তোমাকে এত উন্নত মানুষ হিসেবে তৈরি করেছি, তোমার রুচিটা কেন এত খারাপ যে এত তুচ্ছ জিনিসে তুমি এত কিছু করো, এত তুচ্ছ জিনিসে তুমি ইয়ে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যখন লোকদের মধ্যে 5টি জিনিস যখন দেখা দেয় তখন একটা ডিজাস্টার ঘটে। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরি সুলতান আলাইহিম। যখন তারা ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, তখন 3টি ঘটনা ঘটে। উখিযু বিসসিনিন, দারিদ্র তাদেরকে আঘাত করে। এই আপনারা এখানে যারা আছেন, কেউ হলফ করে বলতে পারবেন না তার আপনার বাবা আপনার সমান বেতন পেয়েছে, হলফ করে বলতে পারবেন না। একজনও যদি বলতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনার বাবা বেতন পাইছে কত, হয়তো 10,000 12,000, আপনি বেতন পাইতেছেন 2 লাখ। আপনার বাবার দারিদ্র ছিল না, কিন্তু আপনার চেহারাও লেখা আছে দারিদ্র। মনে যেন ওই যে দাজ্জালে যেমন এখানে লেখা দেয় কাফারা কাফের, আমাদের এখানে মনে লেখা দেয় ফা কাফরা ফকির, মানে টাইপটা এরকম, তাই না? দারিদ্র একেবারে যায় না। কারণ কি? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি মিথ্যা কথা বলেন নাকি? যা বলেন তা 100 ভাগ সত্যে পরিণত হয়, তা 100 ভাগ সত্যে পরিণত হয়। তিনি কি বলেছেন? ইল্লা উখিযু বিসসিনিন, দে উইল বি সিজড, দে উইল বি সিজড। তাদেরকে তখন পাকড়াও করবে কি? দারিদ্র, পোভার্টি। অথচ অভাব নাই, কিন্তু তারপরে দারিদ্রের কষাঘাতে আমরা ক্লিষ্ট। ওয়াশিদ্দাতিল মু'না, প্রচন্ড কাজের প্রেশার এসে থাকবে, প্রচন্ড কি থাকবে? প্রেশার, অথবা প্রচন্ড টেনশনের মধ্যে থাকবে। দেখবেন আপনার একদল লোক সকাল থেকে রাত কেবল দৌড়াইতে থাকে, দিন শেষে রেজাল্ট কি? ইকুয়াল টু 0, কিচ্ছু নাই। সারাদিন দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়াচ্ছে, কিন্তু তারপর কি? তার কোনো বরকত নাই, কোনো বারাকা নাই। আছে কিনা এরকম লোকজন? দেখবেন কি পরিমাণ দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়, কিন্তু তার কোনো বারাকা নাই। অথবা ধরেন তার প্রচুর পরিমাণ আছে, কিন্তু টেনশনের কোনো অন্ত নাই। প্রচুর আছে, তার টেনশনের অন্ত নাই। যে ব্যক্তির 1000 কোটি টাকা আছে, ওর কি কারণে আরেকজনের টাকা চুরি করা লাগবে? বলেন তো আমাকে, একটা যুক্তি দেন তো, তার আরেকজনের টাকা কি কারণে চুরি করা লাগবে? যার 1000 কোটি টাকা আছে, ও কেন আরেকজনের টাকা চুরি করবে? আর চুরি করে কাদের? এই সাধারণ মানুষ যারা 10, 20, 50, 100, 1000, 10,000 টাকা তারা ব্যাংকে রাখছে, এদের টাকা তারা চুরি করে নিয়ে গেছে। ওর প্রবলেমটা কোথায়? ওর টেনশন আল্লাহ ওই যে আল মুতাফফিফিন তাতফিফ করেছে, তো আল মুতাফফিফিন তাতফিফ করেছে, তাতফিফ করার কারণে আল্লাহ তাআলা তার উপর বোঝা চাপিয়ে দিয়েছেন। বোঝা, এই বোঝা থেকে তার কোনো মুক্তি নাই, তার কোনো নিস্তার নাই। বোঝাচ্ছেন না? এটি আপনারা যদি দেখেন যে টেনশন বেড়েছে, প্রচন্ড টেনশন, প্রচন্ড অস্থিরতা, কোনো কিছুর মধ্যে কি কোনো স্বস্তি নাই, স্থিতিশীলতা নাই, তাহলে বুঝবেন অলরেডি কোথাও জুলুম করছেন, এটা জুলুমের কি জন্য আপনি এবার কম্পেনসেট করছেন, জুলুমের ফল আপনি এবার ভোগ করছেন। এটা মনে রাখবেন, এটা মূলনীতি, কোরআনের মূলনীতি, কোরআনের দেয়া মূলনীতি। এটি এই কাজগুলো লোকেরা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে আমাদের এরকম একটা ডিজিজের দিকে তিনি ইঙ্গিত করছেন, যে তোমরা ওজনে কম দাও, তোমরা মাপে কম দাও। ওজন এবং মাপে কম দেওয়ার একটা বড় ইস্যু হলো, আমরা যখন কোনো মানুষের সাথে কোনো বিষয়ে চুক্তিবদ্ধ হই, চুক্তিতে আমি যা বলেছি তা অনুসারে জিনিসটি না করা, এটা কিন্তু ওয়াইলুল লিল মুতাফফিফিন। বুঝতে পেরেছেন? একটা এক্সাম্পল বলি। আপনি কোথাও চাকরির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, আপনি সেখানে এই কাজ করবেন, আপনি কাজটা করলেন না। মাস শেষে আপনি কি গিয়ে বলবেন, স্যার সরি, আমি তো, অথবা ভাই, অথবা এমন কোন একটা কিছু বস,
আমি তো কাজটা ঠিক মতো করি নাই, বেতন 10,000 টাকা কম দিয়ে। বলবেন নাকি কেউ? এরকম কোনো আল্লাহ লোক খুঁজে পাইছেন নাকি? এরকম আল্লাহ লোক খুঁজে পাবেন না আপনি, খুব কম। আমার ব্যক্তিগত জীবনের এক্সাম্পল, আমি ইউনিভার্সিটিতে, আমার শ্বশুর শাশুড়ি মারা গেল 2 মাস, কারণ 2 মাসে আমি ইউনিভার্সিটি যেতে পারিনি। আমি ইউনিভার্সিটি অথরিটিকে বলেছি যে আমি 2 মাসে যথাযথভাবে সময় দিতে পারিনি, যেন আমি কোনো স্যালারি নেব না। এবং এরপরে আরেকবার অন্য ব্যস্ততা, আমি 6 মাস মতো আমি তাদেরকে যেতে পারি, আমি লিখিত তাদেরকে দিয়ে দিয়েছি, আই উডন্ট উইথড্র এনি স্যালারি ফ্রম ইউ, কারণ আমি এই জন্য কাজ করতে পারিনি। ইউ উইল হ্যাভ টু সেট ইউর এক্সাম্পল, ইউ উইল হ্যাভ টু সেট ইউর এক্সাম্পল। আপনি যে এই 2 নম্বরই করে ইনকাম করতেছেন, খাওয়াবেন আরেকজনের, কিন্তু জাহান্নামটা আপনার। ভাগিদার অন্যরা সুখের, কিন্তু দুঃখের ভাগিদার কেউ নাই, কেবল আপনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। লম্প জম্প করে লাভ নাই, দৌড়ঝাঁপ করে কোনো লাভ নাই। কেউ আপনার বাঁচাইতে আসবে না। যাদের জন্য এত দৌড়ঝাঁপ করছেন, কেউ বাঁচাতে আসবে না। সবাই তার হিজ হুজ হুজ, তার নিজেরকে নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। যারা জীবন সায়ান্নে আছেন, জীবনের শেষের দিকে আছেন এখন, অথবা যৌবনে যারা মাত্র পদার্পণ করছেন, বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আপনাদেরকে। এগুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে। আপনি কোথাও চুক্তিবদ্ধ হচ্ছেন যে কাজটি করার জন্য, সে কাজটি করলেই কেবলমাত্র আপনার জন্য তার পারিশ্রমিক নেওয়া জায়েজ হবে বা হালাল হবে, আদারওয়াইজ হবে না। অথবা প্রপোর্শনেটলি হালাল হবে। প্রপোর্শনেট মানে কি? যতটুকু করছেন ততটুকু, এর বাইরে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তাতফীফ এর মানে কেবলমাত্র ওজনে কম দেয়া না। ওজন তো অনেক ধরনের হয়, তাই না? একটা ওজন হচ্ছে আপনি যা করার কথা তা করা, এটা একটা ওজন। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন তারা মানুষের কাছ থেকে নেয়, তখন তারা ইস্তাওফুন, একেবারে এক বিন্দু ছাড় নাই, এক বিন্দু ছাড় নাই। এমনকি গিয়ে বলে, স্যার এই টাকাটা ছিঁড়া, এটা একটু রেখে দেন, আর একটা নতুন টাকা দেন। দেখেন না আপনারা, কাউকে স্যালারি দিয়ে দেখেন যে একটু টাকাটা একটু কোনা ছিঁড়া, না এই টাকাটা নেওয়া যাবে না। কিন্তু তিনি কি কোনা ছিঁড়াওয়ালা কাম করেন নাই এর আগে? তিনি কি 100 ভাগ যা করার কথা তা করেছেন? তা করেন নাই। কিন্তু এখানেও যখন তিনি নেন, তখন তিনি ইস্তাওফুন 100% তিনি নেবেন, কোনো কম্প্রোমাইজ না, একটু ছাড় দেবেন না। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যখন তাকে দেন তখন কি করেন? তখন কম দেন। যখন তাকে দেন, দেওয়ার সময় তিনি কম দিচ্ছেন, কিন্তু নেয়ার সময় তিনি কি? তিনি বেশি নিচ্ছেন। বিষয়টা, অথবা তিনি পূর্ণ করে নিচ্ছেন, বেশি নিচ্ছেন না, তিনি পূর্ণ করে নিচ্ছেন। বিষয়টা কি জানেন? বিষয়টা হলো, একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন ওজনে কম দেয়া এবং নেয়ার সময় বেশি নেয়ার কারণে। তারা কারা? শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না? অপরাধটা কত ভয়ঙ্কর, অপরাধটা কতটা ভয়ঙ্কর। একটা সমাজে এর চেয়ে বড় কোনো ডিজিজ নাই। এটা সকল জায়গায় এটা আছে, এবং এটা এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে এটি আপনি দেখবেন না। সকল ক্ষেত্রে এটি চলছে। আপনি যখন চান, আপনার স্ত্রী যখন আপনার কাছে চায়, তখন আপনাকে ফুল দেয়া লাগে, একেবারে ফুল কমপ্লিট। যা চাইলো তা কেন পাইলো না, এটা নিয়ে তুল কালাম কাণ্ড ঘটে যাচ্ছে, তাই না? আর যখন আপনার পাওনাটার ব্যাপার হয়, তখন তার কোনো খবরই নেই, উদাসীন তিনি অথবা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, অথবা সিরিয়াল নিয়ে তিনি ব্যস্ত আছেন। একজন স্বামীর প্রতি তার যে দায় অথবা দায়িত্ব, একটা দায় যে দায়িত্ব, তিনি তো ঘরের কি দায়িত্বশীলা, এটাকে গোছগাছ করে রাখা, সন্তানদেরকে দিন শেখানো, এবং স্বামীর এই ঘরটা যেন স্বামীর জন্য কি একটা জান্নাতের টুকরা হয়, মানে এখানে এসে যেন সে সাকিনা পায়, প্রশান্তি পায়, এটা আয়োজন করা ছিল তার দায়িত্ব। কিন্তু তিনি সে দায়িত্ব পালন করেন নাই। তিনি তো এখানে তাকফিফের বড় একটা ইয়ের মধ্যে আছেন। তিনি শান্তি তো এই জন্য থাকবে না সেখানে। ওয়াজাউরি সুলতান আলাইহিম, এগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর এমন শাসক নিয়োগ করে দেবেন যারা কেবল জুলুম করবে আপনার উপর। এটা কিন্তু আমি বলি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা এমন শাসক বলতে আপনার প্রতিষ্ঠানের শাসক, এই আপনার উপর জুলুম করে যাচ্ছে প্রতি মুহূর্তে। আপনার ঘরের কি লোক আপনার উপর জুলুম করে, স্বামী স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী স্বামীর উপর জুলুম করে, এগুলোই চলতে থাকবে। রাস্তায় নামবেন, দেখবেন জুলুমের শিকার হয়ে গেছেন, কারণ এর আগে কিন্তু রিজনটা আপনি নিজেই তৈরি করছেন। এর আগের রিজনটা আপনি নিজেই তৈরি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া ওয়াল আকিবাতু লিল-মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এটা কখনোই ঘটে না, কখনো মুত্তাকিদের জন্য এগুলো ঘটবে না, বিশ্বাস করুন, কখনো ঘটবে না। তাকওয়াটা অবলম্বন করেই দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে কিভাবে ভিআইপি বানিয়ে দেন। প্রত্যেকটা সেকেন্ডে যেখানে যাবেন ভিআইপি ভিআইপি। ইনশাআল্লাহ এরকম
হাজার এক্সাম্পল আপনাদের চোখের সামনে, চোখ খুললে আপনারা দেখতে পাবেন। কেবলমাত্র তাকওয়াটাকে অন্তরে লালন করে, যে কথা আল্লাহ তাআলা একটু পরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন। এটি কেবলমাত্র, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এটা কেবলমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ না, এটা কেবল রাস্তাঘাটে সীমাবদ্ধ না, এটি কেবলমাত্র আপনার অফিস আদালতে সীমাবদ্ধ না, কেবল ব্যবসা বাণিজ্যের জন্যেই এটি সীমাবদ্ধ না, এগুলো সর্বত্রই রয়েছে। এগুলোর মধ্যে কোনো কোনো লোক তাদের দিনকে বিক্রি করে দিয়ে এই কাজটা তারা করে, দিনকে বিক্রি করে দিয়ে। এরা সবচেয়ে নিকৃষ্ট। কিছু কিছু লোক আছে তারা নিজেরা 2 নম্বরই করবে না, কিন্তু লোক লাগে আর আছে 2 নম্বরই করার জন্য, লোক লাগে আর আছে 2 নম্বরই করার জন্য। একটা সিলি এক্সাম্পল, আপনার দোকানে একজন কর্মচারী নিয়োগ করবেন, দোকানে মুদি দোকান হোক অথবা ধরুন খাবারের দোকান হোক অথবা জামা কাপড়ের দোকান হোক, এগুলো দেখলে আপনারা বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে ঢুকলে দেখবেন মনে হচ্ছে যেন সব আল্লাহর ওলি বসে আছে প্রত্যেকটা দোকানে, তাই না? মাথায় টুপি, তারপর কি অনেক লম্বা দাড়ি, মাঝে মাঝে পাঞ্জাবিও পড়া, সবগুলো মনে হচ্ছে আল্লাহর বিশাল বড় ওলি। কিন্তু ঢুইকা দেখেন যে জিনিসের দাম 2 টাকা, ওইটা আপনার কাছে 2000 টাকা চাইবে। 200 টাকার জিনিস 2000 টাকা আপনার কাছে চাইবে। খুব আল্লাহওয়ালা, কিন্তু এটা কে বসাইছে? ওই মালিক বসাইছে। জানে যে আপনি যদি কোনো একটা লোকের মুখে দাঁড়িয়ে দেখেন, তার মুখে, তার মাথায় যদি টুপি দেখেন, তাহলে আপনি আস্থা রাখবেন এই লোকটা তো 2 নম্বরই করবে না। আস্থা রাখি কিনা আমরা? কিন্তু ওই লোকটা আসলে 2 নম্বরই করার জন্য মেনে বসছে, তার নিয়োগে, অ্যাসাইনমেন্টে তার 2 নম্বরই করা। এমন কিছু লোক সমাজে আছে, আমরা নিজেরা ভুক্তভোগী। তো এগুলো সব আমি কোনো আকাশ থেকে পাড়িয়া কথা বলতেছি না, এগুলো সব আপনি নিজেরা ভুক্তভোগী। আমরা চোখ মেলে তাকাইয়া দেখি এরকম ঘটনা ঘটতেছে। এবং এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, ওলামায়ে কেরামরা কিন্তু ডাক্তার, রিয়েল ডাক্তার। তাদের কাছে আশা লাগে, তার আসলে মূল ডিজিজটা কোথায়, রোগটা কোথায়, তারা আইডেন্টিফাই করে। শুধুমাত্র শরীরের চিকিৎসা করলেই চলবে না। আমি এর আগের গতকালের আগের জুমাই তো আমরা এসেছিলাম এখানে, মনে হয় সেই সময় আমরা এই কথাগুলি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এই যে ঠকবাজি করা, এর যদি আপনি করেন তাহলে কি প্রবলেম হতে পারে সেটি আমরা এখানে বলেছি। মুতাফফিফিন, অথবা যে সকল ব্যক্তিরা আপনাকে ওজনে কম দেয়, এই সকল ব্যক্তিরা, তারা বুদ্ধিশুদ্ধিতে কম, ব্যাপারটা এরকম না। তারা ভয়ঙ্কর টাইপের চতুর। তারা এই ছোট ছোট কাজে, এই ছোট ছোট অপরাধে, এরকম তুচ্ছ অপরাধে যারা ব্যস্ত হয়ে আছে, এদের মাধ্যমে বিশাল বিশাল অপরাধগুলো মুহূর্তের মধ্যে সংঘটিত হয়ে যায়। বাংলা ভাষায় বলে কি, কাটতে কাটতে যেন তারপরে মানুষ কাটা শুরু করে। কচু গাছ কাটতে কাটতে নাকি মানুষ কাটা শুরু করে দেয়। আগে তো কচু গাছ কাটা শিখে এই বড় বড় মাস্তান করতে হয়। আগে ছোট পোলাপানে 2-4টা চট তাপড় দিয়েছে, এরপর থেকে কি সে দেখছে যে কেউ কিছু বলে নাই, এরপরে সে বিশাল বড় ডাকাতে পরিণত হয়ে গেছে। ডাকাত কি একদিনে হয়েছে নাকি? মায়ের পেট থেকে ডাকাত হয়ে জন্ম নিয়েছে? তার জন্ম নেয় না, মানুষ পেট থেকে একটা ইনোসেন্ট একটা সন্তান হিসেবে জন্ম নিয়েছে। তাহলে এগুলো তার মধ্যে কোত্থেকে আসলো? গ্রাজুয়ালি এগুলো তার মধ্যে ডেভেলপ করেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন, ধ্বংস। আচ্ছা, জগৎ সমূহের মালিক যদি বলেন ধ্বংস, তাহলে যাইবেন কই? জগৎ সমূহের মালিক যদি বলে ধ্বংস, তাহলে যাবেন কই? বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বলে ওরে ধর, তাহলে 14 গোষ্ঠী থাকবে নাকি বলেন তো? 14 গোষ্ঠী পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমেরিকার কোনো সিটিজেনের ওরে ধর, তাইলে দেখবেন ওর বংশর কোনো খবরই থাকবে না। যদি এইরকম একটা পাওয়ারফুল কেউ এই কথা বলে, এলাকার মাস্তান যদি আপনাকে বলে ওই লোকটার যেখানে পাইবে এখানে ধরে নিয়ে আসবে, এরপরে আর আপনার এই এলাকায় খুঁজে পাওয়া যাবে না। আপনি বাড়িঘর বেইসা অলরেডি অন্য জায়গায় চলে যাবেন। মহান রব, যিনি সব কিছুর মালিক, তিনি যদি বলেন ওয়াইলুন, ধ্বংস, তাহলে ধ্বংসের লেভেলটা কোন পর্যায়ে? যিনি তার নাম বলেছেন আর রহমান আর রহিম, তিনি বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তিনি বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস এই সকল ব্যক্তিদের জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমার ভাইয়েরা যারা মসজিদে বেলালে আছেন, অনলাইনে নিশ্চয়ই বোনেরাও আছেন, অনলাইনে হয়তো অনেকে শুনছেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ একটা তাকওয়া নিজেদের মধ্যে তৈরি করেন। তাতফিফ, কমপক্ষে শপথ করেন যে আমি তাতফিফ করবো না, আমি মানুষের ঠকাবো না, কোনো লাভ নাই। কেউ ঠকাইয়া কোনোদিন লাভবান হতে পারে না, কেউ হতে পারে নাই। যে ঠকিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য অন্য জায়গায় কি আরেকজন নিয়োগ করে রাখছেন ওরা ঠকানোর জন্য। আল্লাহ তাআলা অন্য জায়গায় আরেকজন নিয়োগ করে রেখেছেন তাকে ঠকানোর জন্য। এটা গ্যারান্টিড, এটা বাই ডিফল্ট, এটাকে বলা হয় ভিসিয়াস
সাইকেল, ইংরেজিতে বলে ভিসিয়াস সাইকেল, আবর্তিত হতেই থাকে। আপনি এখানে করছেন, আবার ঘুরে আপনার কাছে আসবে অপরাধ। এখান থেকে আপনি বাঁচতে পারবেন না, এখান থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনি চাঁদাবাজি করবেন, ছেলেটা ফেন্সিডিলে অভ্যস্ত হয়ে যাবে। অতএব ওই টাকা দিয়ে কি করা লাগবে? এবার তার চিকিৎসা করা লাগবে। ঘরে আর নিতে পারবেন না, সুগার পাবেন না। এগুলো কোনোটার কোনো সুযোগ নাই। 2 নম্বরই করে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করবেন, এগুলোকে রক্ষা করার জন্য এরপরে দেখবেন পুলিশের চাঁদা দেওয়া লাগে, এলাকার মাস্তানের টাকা দেওয়া লাগে, দুদকের লোকজন আপনার পিছনে না ঘুরে, তাহলে কি সেখানে কিছু ঘুষ দেওয়া লাগে, কিছু লয়ার, মিথ্যাবাদী লয়ার নিয়োগ করা লাগে, যে হাজার হাজার ডকুমেন্ট আপনার পক্ষে তৈরি করবে, সব মিথ্যা তথ্য। এরকম লোক নাই? শুধু তাই না, ওইখানে আবার আদালতে কিছু লোক নিয়োগ করবে যেন আপনার বিরুদ্ধে যত ফাইল আছে ডকুমেন্ট সব গায়েব করে ফেলায়। ইনকাম করছেন যা, ওগুলো অলরেডি মানুষের খাওয়ানোর জন্য কি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এগুলো থেকে বাঁচতে পারবেন না, ভিসিয়াস সাইকেল। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই দুনিয়াই তো ধ্বংস, আখেরাত তো বাকিটা রয়ে গেছে, ওটা তো এখন কি রিজার্ভ, প্রিজার্ভ। আখেরাত তো তার জন্য রিজার্ভ রয়ে গেছে, দুনিয়ায় তার জন্য এটা অলরেডি ধ্বংসের একটা জায়গা তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন যারা এই সকল কাজ করে, একবার জিজ্ঞেস করে দেখেন কেমন আছেন, বলে ভাই খুব খারাপ, প্রচন্ড খারাপ অবস্থায় আছি। তাহলে সে আসলে কি কিনতেছে? এই 2 নম্বরে করে কিনতেছে অশান্তি। শান্তি তো সে কিনতে পারছে না, শান্তি কেনার তার কোনো সুযোগও নাই, শান্তি তাকে কেউ কখনো প্রদান করবে না। প্রিয় ভাইরা, প্রশ্ন হলো মানুষের মধ্যে এই কাহিনী কেন ডেভেলপ করলো? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। মূল সমস্যা কোথায়? মূল সমস্যা এই লোকগুলো মনে করে না যে তারা কি, তারা পুনর্জীবিত হবে, আল্লাহর সামনে তাদেরকে উত্থিত হতে হবে। আল্লাহর কসম এটাই মূল সমস্যা, আল্লাহর কসম এটাই মূল সমস্যা। এবং আমার একটা আলোচনা আছে, আমি জানি না ওর আলোচনাটা এখন পেজে দিয়েছে কিনা, যেখানে আমি একটা জায়গায় বলেছি এখনকার সমাজের মূল প্রবলেম হলো ইউরোপিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইউরোপিয়ান রেনেসা, ওদের প্রটেস্ট্যান্ট অথবা রিফরমেশন মুভমেন্ট, অথবা ওদের সেকুলার আন্দোলন। সোজা কথা, এক কথা যদি বলি, বুঝতে পেরেন না এই কথা? এটা ওদের ইম্পোজড। তারা 3টা জিনিসকে আপনার সিলেবাস থেকে মাইনাস করে দিয়েছে। সিলেবাস মানে হচ্ছে স্কুল কলেজের সিলেবাস, সিলেবাস মানে হচ্ছে জীবনের সিলেবাস থেকে মাইনাস করে দিয়েছে, এবং আমরা ওটা করছি। 1 নম্বর হচ্ছে আপনার সিলেবাসের মধ্যে, আপনার পড়াশোনার মধ্যে, আপনার আলোচনার মধ্যে, আপনার লাইফস্টাইলের মধ্যে এক জায়গায়ও গডের, রবের, আল্লাহর কোনো অস্তিত্বই থাকবে না। এটা নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। এখন আপনি বলেন তো ইউনিভার্সিটিতে গিয়ে আল্লাহ সম্পর্কে আলোচনা করেন, করে দেখেন না পিঠে চামড়া থাকে নাকি, করেই দেখেন চামড়া থাকে কিনা। অথবা ওইখানে আপনি ওই যে কি বলেন না, আপনার অপরাজয়ের ওইখানে নিচে দাঁড়িয়ে বলেন এবার আল্লাহর নামে একটা বক্তৃতা দেন তো দেখি, সাহস থাকলে দেন একটা বক্তৃতা, গিয়ে দেখেন যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। কিন্তু ওইখানে আল্লাহর বিরুদ্ধে কি আলোচনা চলছে না? অব্যাহতভাবে চলছে, ক্লাসরুমগুলোতে এবং তার বাইরে সর্বত্র। এটাই এজেন্ডা, এটাই একমাত্র ইস্যু। মিডিয়াগুলোতে কোথায় আল্লাহর পক্ষে কথা হয় আপনি দেখাতে পারবেন? চ্যালেঞ্জ। টাকা দিয়ে না কিনলে কোনো আলোচনা নাই। আপনি আমরা যে বলি তাহলে আপনারা কি আলোচনা করেন? ওইগুলো টাকা দিয়ে কেন হয়? একদল লোক স্পন্সর করে ইত্যাদি, অথবা কিছু ভালো মানুষ দিনদার তো আছেই, সেগুলো করে। আদারওয়াইজ এগুলো চলতে পারবে না। গডলেস সোসাইটি, সমাজ থেকে কি করবে? আল্লাহর অস্তিত্ব তারা বাদ দিয়ে দেবে। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে জায়গাটি, তা বলছে মেয়ে আল্লাহ থাকলে কি আর না থাকলে তোমার এটা নিয়ে তো মাথা ব্যথা করার দরকার কি? তিনি থাকলে থাকুক, তিনি থাকলে থাকুক, এটা তোমার নিয়ে মাথা ব্যথা করার দরকার কি? এটা এখানে আলোচনা করতে হবে কেন? বিশ্ববিদ্যালয়ে অথবা স্কুল কলেজের সিলেবাসে এটা থাকতে হবে কেন? এখানে আমরা বিজ্ঞান পড়বো, এখানে আমরা রাজনীতি পড়বো, এখানে আমরা সমাজনীতি পড়বো, এখানে আমরা বিজনেস পড়বো, এখানে আমরা ফিলসফি পড়বো, এখানে আমরা ম্যাথমেটিক্স পড়বো, এগুলো আমরা পড়বো। এখানে আবার ওই আলোচনা করতে হবে কেন? সেটা আবার এখানে আসে কেন? আলোচনা থাকবে না তারা বলেছে, এবং নাই। সামনে আরো কি আসে দেখেন। এখনো তবু আলেমরা আপনাদেরকে মাঝে মাঝে কয় দেখে আপনারা বুঝতেছেন কি হচ্ছে। আলেমরা না কইলে কেউ কইতো না, কেউ না, গ্যারান্টি দিয়ে বললাম, আলেমরা না বললে কেউ বলবে না। কারণ আলেমরা আপনাদেরকে প্রচন্ড ভালোবাসে। আমি সূরা ইয়াসিনের তাফসীর কোথায় করছিলাম জানি না, আপনারা আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন। সূরা ইয়াসিন আমরা একটা ইয়াসিনের তাফসীরে বলেছি, ওই যে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, এরপরে কি? ইত্তাবিউ, এরপরে বাকি ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এই লোকটাকে ওরা হত্যা করেছে। আল্লাহ তাআলা তারপরে তাকে বলেন কিলা দুখুলিল জান্নাহ,
ঠিক আছে তোমাকে হত্যা করি, তুমি তো শহীদ, তুমি জান্নাতে যাও। জান্নাতে গিয়ে ওই লোকটা কি বলে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি জানতো, বিমা গাফারালি রব্বি, আমার রব কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, ও জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে জান্নাতে সম্মানিতদের অন্তর্ভুক্ত কেন করেছেন। যদি আমার জাতি জানতো, ওরা যদি আমার মতো আল্লাহর প্রতি বিশ্বাস করতো, আখিরাতের প্রতি বিশ্বাস করতো, তাহলে তো ওরা এরকম মর্যাদাবান হইত। দেখছেন ওদের ভালোবাসা, লোকটাকে বাইরে ফেলছে, তারপর তার ভালোবাসার লেভেলটা কি দেখেছেন? যারা মারছে তাদের জন্য তার ভালোবাসাটা কি। আপনি আলেমদেরকে মারতে পারেন, আপনি ঘৃণা করতে পারেন, গালি দিতে পারেন, অথবা আপনি তাদেরকে দেখে বলতে পারেন এগুলো কি সব ফান্ডামেন্টালিস্ট, আপনি বলতে পারেন এগুলো সব সেকেলে, ব্যাকওয়ার্ডেড, আউটডেটেড, এগুলোর মধ্যে কোনো মডার্ন কোনো কিছু নাই, কইতে পারেন, কিন্তু এরাই দিন শেষে আপনাদের জন্য কাঁদে, এরাই দিন শেষে আপনাদেরকে বলে, হয় মেম্বার থেকে বলে অথবা তারা বাইরে বলে, এরাই বলে, কারণ এরা নবী রাসূলদের দায়িত্বটা পালন করছে, আল্লাহদের দায়িত্ব তাদের। অন্যদের কথা আমি বলি না, হাজার হাজার আছে পথভ্রষ্ট, কেবলমাত্র দুনিয়ার জন্য করে, সেটা একটা ভিন্ন কথা, এরকম থাকবেই। যেখানে সবচেয়ে বেশি সম্পদ, এখানে পছন্দ সবচেয়ে বেশি হয়, সেটা একটা ভিন্ন কথা, কিন্তু তারা কিন্তু আপনাদের জন্য কাঁদে। রাতের অন্ধকারে হয়তো বা বলে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দাও, এরা এখনো বুঝে নাই, এরা তোমাকে এখনো চিনতে পারে না। তারা হয়তো রাতের অন্ধকারে কাঁদে আপনাদের জন্য, দিনের আলোতে তারা আপনাদেরকে বলে, দাওয়াত দেয়, রাতের অন্ধকারে তারা আপনাদের জন্য কাঁদে। ভাইয়েরা, বোনেরা আমার, মূল প্রবলেম 1 নম্বর হলো এই কাজটি তারা করেছে। 2 নম্বর কি জানেন তারা? 2 নম্বর হচ্ছে তারা আখেরাত আপনাদের জীবন থেকে একেবারে মাইনাস করে দিয়েছে। আখেরাতের কোনো, এই যে এখানে প্রবলেম, এই প্রবলেমই আখেরাত তারা মাইনাস করে দেবে আপনার জীবন থেকে। আপনি বলেন তো, কবরের আলোচনা বিশ্ববিদ্যালয়ের কোনো সিলেবাসে কোনোদিন পাইবেন খুঁজা? কেন সেই আলোচনা থাকবে না? কবর কি কোনো জীবন না? কবরে কি যেতে হবে না মানুষকে? তার মৃত্যুর পরবর্তী কোনো জীবন নাই? তাকে কি জান্নাত জাহান্নাম বলে কোনো কিছু নাই? তার কোনো আলোচনার জন্য কি কেউ তাকে প্রশ্ন করবে না? কোন শিক্ষক কি তার স্টুডেন্টকে বলেছে তুমি যা করো সবকে কিরামান কাতিবিন লিখে রাখছে, এবং ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করছো, এগুলো সবকিছুর জন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে? এই কথা কে কাকে বলেছে? এই কথা কে কাকে বলেছে? কেবল হুজুররা মাদ্রাসায় বলে। তো মাদ্রাসায় ছাত্র পড়েই বা কয়জন পড়ে? এরপরও যারা পড়ে এদের তো নিজের কি ঈমান আমল কোনোটাই ঠিক নাই অধিকাংশ, বাকি 2-3 জন ইল্লা মাশাআল্লাহ, তাই না? তাহলে যারা যারা গোটা সমাজকে পরিচালনা করছে তারা কই? তারা তো আল্লাহর কাছেও নাই, আখিরাতের কাছেও নাই, কোথাও নাই। তারা আল্লাহর কাছেও না, আখিরাতে কোনো আলোচনাই নেই। আখিরাতে আলোচনা করেই দেখেন না আপনি, ওইখানে দেখবেন আর কোনো লোকজন নাই, সব আস্তে আস্তে ভাগতেছে, পালাইতেছে। এসে না আমাদেরকে সিনেমার কথা বলবে, লেটেস্ট রিলিজ। আপনার এখন নেটফ্লিক্সে সর্বশেষ কোন সিনেমা আসছে, কোন সিনেমাতে সবচেয়ে বেশি কাটতি, সেখানে নায়ককে নায়িকাকে, এগুলো, অথবা খেলার স্পোর্টস গেমস, এগুলোর কারা এখন ট্রেন্ডি, অথবা কারা এখন কি সেখানকার সবচেয়ে সেলিব্রিটি, মডেল, ইত্তকারের পেছনে তারা ঝুঁকে আছে। এগুলো নিয়ে 24 ঘন্টা তাদের আলোচনা, এগুলো নিয়ে তারা আছে। আখেরাত থাকবে না, ওরা সিদ্ধান্ত দিয়েছে, এবং এই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। ওদের দেশে তো হচ্ছেই, মুসলমানদের দেশ নিয়ে আমি বলছি, ওরা তো এগুলো বিশ্বাসই করে না। আরে মিয়া, তুমি মারা গেলে কি হবা সেটা পরের ইস্যু, তুমি যতক্ষণ বাইসে আছো ততক্ষণ কি করছো এটা দেখো। দুনিয়াটা মস্ত বড়, ঘাও দাও পূর্তি করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড মেক মেরি, ছোটবেলা আমাদেরকে মুখস্থ করেছে এগুলো। খাও দাও ফুর্তি করে, ইট ড্রিঙ্ক অ্যান্ড মেক মেরি, খাও দাও ফুর্তি করে, এটাই তো তোমার কাম, এটাই তো তুমি করবা। তখন মৃত্যুর পরে কি হবে এটা পরে দেখা যাবে, যদি না হয় তখন কি করবা। অতএব এখন যা আসো নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকে। মুসলমানদের দোকানে লেখা থাকে কিনা, যেই মুসলমানের দোকানে এটা লেখা থাকে ও বিশ্বাস করে তোর ইমানই চলে যায়, এরকম একটা অবস্থা। যার দোকানে এটা লেখা থাকে ও যদি এটা বিশ্বাস করে তার ইমানই চলে যায়। অথচ আল্লাহ বলেছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা, আপনার রবের কাছে যেটা আল বাকিয়াত সালিহ, যেটা বাকি থাকে ভালো কাজগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কাউকে কর্জে হাসানা দেয়, সাদাকা করলে 1 গুণ সওয়াব পাবে। কর্জে হাসানা করলে কয় গুণ পাবে? কয় গুণ পাবে জানেন? একজন বলছে 2 গুণ, কে বলছে 10 গুণ? কর্জে হাসানা থেকে 10 গুণ সহিহ হাদিস এসেছে। আর আল্লাহ তাআলা বলেছে ওয়াদুহু ইয়াদউফু লিমান ইয়াশা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান ফায়ুদাইফু লাহু আদআফান কাসীরা। কেউ যদি আল্লাহর রাস্তায় কর্জে হাসানা দেয় তাহলে তার 10 গুণ। কারণ কি জানেন?
কেন এটার মর্যাদা এত বেশি কেন? কারণ হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা ভিক্ষা নেবে না, সাদাকা নেবে না, কারণ তাদের একটা কি পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। এই লোকটাকে আপনি হেল্প করার মাধ্যমে তার পার্সোনালিটিও রক্ষা করলেন এবং তার প্রয়োজনটাও আপনি মিটিয়ে দিলেন। এই জন্য আল্লাহর কাছে এটার মর্যাদা এত বেশি, সাদাকার চেয়ে অনেক বেশি মর্যাদা, সাদাকার চেয়ে অনেক অনেক বেশি মর্যাদা। সেই কারণে ওরা আপনি দোকানে এগুলো কেন লিখে দেন, এটা কেন আপনি লিখবেন? লোকেরা 2 নম্বরই করেছে, সেটা তো সত্য কথা, সেটা সত্য কথা। সেখানে এই জন্য আপনি দিন বিরোধী, ইসলাম বিরোধী স্লোগান তো সেখানে লিখে দিতে পারেন না। যাই হোক, আমি বলছি এগুলো ডিজিজ, তারা আখেরাতকে ভুলিয়ে দেবে, আখেরাতে কোনো আলোচনা আসবে না, আখেরাতকে তারা চিন্তায় রাখবে না, মাথায় রাখবে না। কোনো ডিসকোর্স তো বুঝেন আপনার, ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, বুদ্ধিবৃত্তিক ডিসকোর্স, এগুলোতে এই ডিসকোর্সে এই আলোচনায় আখেরাত আসবে না, নো ওয়ে। আপনি বলেন তো বাংলাদেশের যে লিডিং পত্র পত্রিকা আখেরাতের উপর কোনো আর্টিকেল দিচ্ছে না এই কোনো দিন? কোনো আলোচনা নাই। যত বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীদের মুখে কোনোদিন আখেরাতের আলোচনা শুনেছেন? বরং এই বিরোধী আলোচনা হবে সব, এবং বুদ্ধিজীবী হিসাবে তাদেরকে প্রমোট করা হয়। কোনো আলেমেরে দেখছেন নাকি বুদ্ধিজীবী হিসাবে কেউ প্রমোট করে? পত্র পত্রিকা অথবা ধরুন টেলিভিশন বা জার্নালিজম, মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্টিং, ইলেকট্রনিক অথবা সোশ্যাল, কোথাও তাকে ডেভেলপ করতে দেবে না, আনবেই না। অনেক প্রশ্ন তার বিরুদ্ধে তৈরি করে দেওয়া হবে, যাতে তাকে নিয়ে অন্যদের মধ্যে সন্দেহবাদ তৈরি হয়, যেন তার কাছে কেউ না আসে। সমস্যাটা হলো আখেরাত কেন্দ্রিক মানুষের বিশ্বাস নাই। আপনি যদি বিশ্বাস করেন আখেরাতে আপনাকে প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহি করতে হবে, তাইলে আপনারে দিয়ে আর কেউ অন্যায় করাতে পারবে না। যদি আপনি জানেন ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। আখিরাত তার চিন্তা চেতনার মধ্যেই একেবারেই নাই। আখিরাতকে সে আলোচনায় নিয়ে আসবে না, আখিরাতের কোনো সিলেবাস থাকবে না, কোনো ডিসকোর্স থাকবে না। এর ব্যাপারে একটা সন্দেহবাদ তৈরি করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের আখিরাত নিয়ে তাদের প্রচন্ড সন্দেহ আছে, হয় বুদ্ধিবৃত্তিকভাবে সন্দেহ আছে অথবা অ্যাটিটিউড অ্যাপ্রোচের মধ্যে সন্দেহ আছে। তার অ্যাপ্রোচ, সে যখন একটা মেয়েকে নিয়ে যখন সে আড্ডা দেয় তখন তার মনে থাকে না যে আখিরাতে তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমরা 2টা আয়াত শেষ করতে পারি না, নিশ্চয়ই সূরা আমাকে যদি আমরা বেঁচে থাকি ইনশাআল্লাহ কন্টিনিউ করতে হবে। আমি চেয়েছিলাম পুরো সূরাটি আমি আলোচনা করব। আপনারা যদি ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে হয় এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে যদি ভালো মানুষ বানাতে চায়, তাহলে আখেরাতের চিন্তা আপনাদের তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। বাসায় আখেরাতের কথা বলুন, বাচ্চাদেরকে আখেরাতের কথা বলুন। আল্লাহ তাআলা মক্কার সূরাগুলোতে এমন কোনো সূরা খুঁজে পাবেন না যেই সূরাতে আখেরাতের আলোচনা নাই। এমন কোনো সূরা নাই মাক্কি যেই সূরাতে আখেরাতের আলোচনা। সব আলোচনা মিলে ঘুরে ফিরে আখেরাতের আলোচনা। কারণ কি জানেন? কারণ হচ্ছে আখেরাতের বিশ্বাসী কেবলমাত্র মানুষকে ভালো বানাতে পারে। মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এটা চারদিক থেকে আপনি পরিবেশন করে রাখেন। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন সাহাবায়ে কেরামরা। একটাই তাদের ইস্যু, তা হলো আখিরাতের ভয়। একটাই ইস্যু, এই ইস্যুটাই তাদেরকে প্রচন্ড ভালো মানুষে পরিণত করেছে। যার মতো মানুষ এই পৃথিবীতে, যাদের মতো মানুষ আর এই পৃথিবীতে কোনোদিন আসবে না। তাহলে এই লোকগুলোর আসলে মূল প্রবলেম কি? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যদি মানুষরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এবং তাদের প্রত্যেকটা জিনিসের জন্য তাদেরকে হিসাব নিকাশ এবং জবাবদিহিতার মুখে আসতে হবে, এরা কি তা বিশ্বাস করে না? আলা ইয়াযুন্নু উলাইকা, এরা কি তা বিশ্বাস করে না? আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশে, আমাদের দেশের কথা বলে, যেহেতু আমরা আমাদের দেশের মানুষ, আমাদের দেশে যেই লোকটা এই সোনার দেশটাকে অস্থির বানিয়ে রাখছে প্রত্যেকটা মুহূর্তে, এখানকার মানুষের উপর এত ধরনের বিপর্যয় তারা চাপিয়ে দিচ্ছে, কখনো সম্পদ লুট করে, কখনো মানুষের সম্মান লুট করে, অথবা ধরুন কখনো কি তাদের বিভিন্ন ধরনের হার্ডশিপ তৈরি করে। কয়টা মানুষ সব মিলে যারা ধরেন ব্যাংক লুট করছে? কয়টা মানুষ সব মিলে যারা ধরেন অশ্লীলতাকে প্রমোট করছে? কয়টা মানুষ? আপনি ঘুরে ফিরে দেখবেন, সব মিলে যারা নাস্তিকবাদকে প্রমোট করছে কয়টা মানুষ? খুব বেশি মানুষ না, কিন্তু খুব বেশি মানুষ না কেউ, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তারা খুবই কি ইনফ্লুয়েন্সিয়াল, তারাই সব তৈরি করে, তারাই সব তৈরি করে। দেখেন না আপনি যে সিলেবাস নিয়ে যে কাহিনী ঘটতেছে,
এবং করছে না, এলে সেখানে ডারউইনি বাদ আলহামদুলিল্লাহ বাদ দেওয়া হচ্ছে, কিন্তু আরও তো বহুত বাদ ওইখানে আছে। সেই বাদের আলোচনা কই যাবে? সেই নাস্তিকবাদ নাহলে আপনার ডারউইনবাদ বাদ দেওয়া হলো, কিন্তু বাকি যে ইস্যু সেগুলোকে বাদ দেবে। সেই আলোচনা কে আসবে? সেই আলোচনা কোথায় আসবে? সেই আলোচনা কেন আসবে না? কেন আসবে না সেই আলোচনা? আমাদের ধর্ম আমাদের জীবন থেকে কখনোই আলাদা না, আমরা এটা মনে করি না। যারা মনে করে তারা করুক। যেই লোকগুলো আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের দিন আমাদেরকে শেখাতে হবে না? আমাদের দিন তো আমাদেরকে শেখাতে হবে। আখিরাতের বিশ্বাস যদি থাকে কোনো মানুষ, তাহলে তিনি অবশ্যই আল্লাহওয়ালা হতে বাধ্য। অবশ্যই তার মধ্যে অপরাধ থাকবে না, অপরাধবোধ থাকবে না। কারণ সে জানে তার চোখটা সে কোন দিকে ফেরাচ্ছে, তার জন্য তাকে জবাবদিহি করতে হবে। তার হাতটা কোন দিকে ফেরাচ্ছে, তার চিন্তাটা কোন দিকে নিচ্ছে, তার অন্তরটা কি ভাবনা করছে, সব কিছুর জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এতে তো এই লোকটা এমনি ভালো মানুষ হয়ে যেতে হয়, বাধ্য ভালো মানুষ হওয়া, এছাড়া তার কোনো উপায় নাই। তাহলে আমরা যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, মূল ইস্যুটি হলো আপনাদেরকে আখেরাতের ডিসকাশনটা বাসায় করেন প্লিজ। বাচ্চাদেরকে নিয়ে আখেরাতের কথাটা বলেন, বাবা তুমি যেই কথাটি বলেছ, তুমি যে কাজটি করছো, এগুলো সব কিন্তু রেকর্ড হয়ে আছে, এগুলো তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার সন্তানগুলোকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার স্বামীকে বলেন। আপনার স্বামী যদি জানে, আপনার স্ত্রী যদি জানে, আখেরাতে তাকে সব কাজের জন্য জবাবদিহি করতে হবে, তাইলে সে আর সিরিয়ালের মধ্যে বুঁদ হয়ে থাকবে না। তাইলে সে তার প্রত্যেকটা সেকেন্ডকে কল্যাণকামিতার মধ্যে ব্যয় করবে। তাইলে কি হবে জানেন? আপনি যখন ঘরে যাবেন, তখন আপনি স্ত্রী আপনাকে জড়িয়ে ধরবে, ও আমার স্বামী এসে এক কপালে একটা চুমু দেবে। কারণ সে জানে তার এই কাজগুলো আখেরাতে তার জন্য ওয়েট অনেক বাড়িয়ে দেবে। আপনি যখন ঘরে ফিরে যাবেন, তখন আপনি স্ত্রীকে দেখে আপনি বিশাল একটা হাসি মুখে দেবেন, যাকে এটা জান্নাত। যে কথা আমি এই আয়াতের ব্যাখ্যা আমি অন্য জায়গায় করেছি, আমি যাই না, আপনার এটা দেখা দরকার আপনাদের। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার সন্তানকে দেখে সুখের কারণে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায়। কুররাতা আয়ুন মানে হচ্ছে চোখের পানি। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল আপনার কাকে দেখে? সন্তানকে দেখে। কখন চোখের পানি পড়ে? আনন্দে। আহা, আমার ছেলেটা এরকম। বাসায় গিয়ে দেখলেন রাতের গভীর রাতে আপনার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখলেন আপনার ছেলেটা বা মেয়েটা তাহাজ্জুদ দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আচ্ছা আপনার বলেন তো, তখন আপনার চোখের পানিটা পড়ে যাবে? এটা হলো কুররাতা আয়ুন। এটা হলো কুররাতা আয়ুন। এরকম কুররাতা আয়ুন আপনার সন্তানগুলো। আপনি রাতের বেলা যখন ঘুম থেকে জেগে উঠলেন, দেখলেন আপনার স্ত্রী সেজদায় লুটিয়ে লুটিয়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামীটাকে সুস্থ রেখো, আমার স্বামীর যেন কোনো সমস্যা না হয়, তোমার নিরাপত্তা দিয়ে তাকে ঢেকে রেখো। আপনার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে, গড়িয়ে পড়বে। যখন আপনি দেখবেন সারাদিন ক্লান্তি শেষে বাইরে আপনি ছিলেন, প্রচুর পরিমাণ কষ্ট, মানুষ কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, অফিসে কষ্ট পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, রাস্তাঘাটে আপনাকে ট্রাফিক পুলিশ ডিস্টার্ব করেছে, মাস্তানরা আপনাকে ডিস্টার্ব করেছে, অমুকে এটা করেছে, তমুকে সেটা করেছে। বাসায় যখন যাবেন, দেখবেন স্ত্রী কি করেছে? তিনি সুন্দর জামা কাপড় পরে, সুগন্ধি গায়ে দিয়ে তিনি আপনার জন্য সহাস্য বদনে দরজাটা খুলে দিয়েছেন। আপনার কাছ থেকে দ্রুত আপনার ব্যাগেজ, আপনার কাছে যা ব্যাগ আছে বা ইত্যাদি আছে, এগুলো দ্রুত নিয়ে গেলেন, আপনাকে জড়িয়ে ধরে একটা কপালে চুমু দিয়ে বললেন, স্বামী তুমি কষ্ট করছো, আসো আমি তোমার মাথাটা একটু টিপিয়ে দিই, পাটা একটু টিপিয়ে দিই, আমি তোমার জন্য একটু চায়ের ব্যবস্থা করে রেখেছি, বিছানাটা কত সুন্দর করে রেখেছি, ঘরের দিকে তাকালেই দেখবেন এটা জান্নাতি পরিবেশ। বাচ্চাগুলো দৌড়ে এসে জড়িয়ে ধরলো আপনাকে, বাবা তোমার জন্য আমরা অপেক্ষা করছিলাম, তুমি এসছো, চলো আমরা একটু বসি, আমরা একটু গল্প করি। এগুলো দেখার পর আপনি বলুন, কি একটা জাহান্নামের মধ্যে ছিলাম, একটা জান্নাতের মধ্যে আসলাম। চোখ থেকে আপনার অজান্তে এক ফোঁটা পানি পড়ে যায়। বুঝতে পারেন নাই? এগুলো এমনি হয় না, এগুলো হওয়ার জন্য একটা প্রেক্ষাপট আপনাকে তৈরি করা লাগে। এদেরকে আপনার এইভাবে তৈরি করা লাগে, এদেরকে এইভাবে আপনার তৈরি করা লাগে। ঠিক আপনার স্ত্রী এর জন্য একই জিনিস প্রযোজ্য। সারাদিন তিনি প্রচণ্ড কর্মক্লান্ত, সব বাড়ি ঘর গুছিয়ে রাখা, তাদেরকে বাচ্চাদেরকে লালন পালন করা, ইত্যকার টেনশন, প্রচণ্ড ক্লান্ত। যখন আপনি ঘরে আসলেন, ঘরে ঢোকার পরে একটা হাসি দিয়ে, আসসালামু আলাইকুম, তুমি অনেক কষ্ট করছো, আমি চলে এসেছি, তোমার আর কষ্ট করা লাগবে না, যাও এবার তুমি গিয়ে রেস্ট নাও, বাকিটা আমি দেখতেছি। তার চোখ থেকে হঠাৎ করে ফোঁটা পানি পড়ে যাবে, আমার প্রিয়তম স্বামীটা এবার এসছে, আমার কষ্টটা কমে গেল। এইটা হলো কুররাতা আয়ুন। এটা হলো কুররাতা আয়ুন। এরকম একটা কুররাতা আয়ুন আপনার পরিবারটাকে বানান।
আপনি অন্য জায়গায় শান্তি খুঁজে লাভ কি? শান্তি তো আপনার এখানে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আখিরাতের ভয়ের মধ্যে এমন একটা শক্তি রেখেছেন, যে শক্তিটি একজন মানুষকে সত্যিকার অর্থে ভালো মানুষ বানায়। আপনি সমাজে একদল লোক মুখোশধারী ভালো মানুষ দেখবেন, সমাজের কল্যাণে তারা অনেক কিছু করছে, হয়তো মসজিদও বানিয়ে দিচ্ছে, হয়তো মাদ্রাসা বানিয়ে দিচ্ছে, সোশ্যাল ওয়েলফেয়ারমূলক 100-200 ছাত্রের বৃত্তি দিচ্ছে, আমাকে স্কুল কলেজের প্রতিষ্ঠাতা। ও তো চিন্তা করছে আমি তো 1000 কোটি টাকা মারছি, আমি 50 কোটি টাকা দিয়ে এগুলো বানিয়ে দিতেছি, বাকিটা তো আমার ফ্রি, 950 কোটি টাকা তো এমনি ফ্রি পাওয়া গেছে। বুঝেন নাই? অধিকাংশ লোকদের চরিত্র এই লেভেলে চলে গেছে। একটাই মাত্র ইস্যুটা হলো যে আখিরাত এর ভয় তার মধ্যে নাই। আলা ইয়াজুন উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। তাদেরকে তো পুনরুত্থিত করা হবে একটা মহাদিনে, মহাদিন। এটা এরকম দুনিয়ার কোনো দিন না, যেই দিনে আপনি কোথাও গেলেন, আপনার বিরুদ্ধে 1000টা মামলা আছে, আপনি সবগুলো স্থগিত করে রাখছেন। কি করে? অমকের কিছু টাকা দিয়েছেন, অমক মন্ত্রীরে, অমক প্রভাবশালী লোকেরে, অমক সবচেয়ে উন্নত দামি সবচেয়ে প্রভাবশালী একজন লয়ার নিয়োগ করছেন, ব্যারিস্টার নিয়োগ করছেন, সবচেয়ে প্রভাবশালী। প্রভাবশালী কি? তিনি যুক্তিতর্কে প্রচন্ড ধারালো, প্রেজেন্টেশন স্কিল ইজ ভেরি আপনাকে স্মার্ট, আর হচ্ছে বিচারকদের সাথে একটা গোপন কানেকশন আছে। বিচারকদের সাথে কি গোপন একটা কানেকশন আছে। কখন কানেকশনটা হলো এখানে বিচার কার্য শেষ, তারপরে দুজনে এক জায়গায় বসে আড্ডা দেয়, চা খায় এবং জানে এখানে একটা ইন্টারনাল লেনদেন আছে। এরকম একটা লোক আপনি নিয়োগ করছেন আপনার পক্ষে দাঁড়ানোর জন্য। আর এই লোক দাঁড়াইলে আপনার মামলা কি আপনার পক্ষে চলে আসবে, শত শত মামলা, এগুলো সব স্থগিত হয়ে থাকবে। অথবা কেউ সাহসও পাবেন আপনার বিরুদ্ধে আইনের কাছে গিয়ে কোনো নালিশ দেওয়ার জন্য, কেউ আপনার কাছে আপনার বিরুদ্ধে সাহস পাবে না। ও তো বুঝে না এই দিন এর চেয়ে আরো ভয়ঙ্কর একটা দিন তার জন্য আছে। এই দিন কিচ্ছু না, দ্যাট ইজ ইয়াউমিন আযীম, সেটা মহাদিন। আল্লাহ যখন আজিম বলেন তখন সাধারণ ইস্যু না, আল্লাহ যখন মহা বলেন তখন কে বলছেন তা দেখতে হবে। বলছেন যিনি, তিনি কতটা মহান। অতএব যখন তিনি মহান বলেন তার স্ট্যাটাসের কথা তিনি বলেন। যখন পৃথিবীর শ্রেষ্ঠতম কোনো আলেম কারো প্রশংসা করেন, বুঝতে হবে যার প্রশংসা করেছে সত্যিকার অর্থে লোকটা একটা হীরার খনি। এমনি প্রশংসা করে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকে সাধারণ কারো কথা আসবে না। তিনি যখন বলেন তখন তিনি তার স্ট্যাটাস অনুসারে তিনি ব্যক্তিকে মূল্যায়ন করেন, তার স্ট্যাটাস অনুসারে তিনি আরেকজনের কথা বলেন। আল্লাহ যখন ইয়াউমুন আজিম বলেন তখন বুঝতে হবে সত্যিকার একটা ভয়ঙ্কর দিন, এটা একটা মহাদিবস। যেই দিবসটির পরিধি হবে 50,000 বছর, যেই দিবসটির পরিধি হবে 50,000 বছর, সেই 50,000 বছরে কি খাইবেন বলেন তো? পান করবেন কি সেই দিন? 50,000 বছর খাবেন কি? পান করবেন কি? রেস্ট লাগবে না? আপনি কি এখনই 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন? 18 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন? দাঁড়িয়ে থাইকা দেখেন এরপরে পাও বস হয়ে যায়, ব্রেন প্যারালাইজড হয়ে যায়, তাও তো কি? সেদিন লোকেরা ফাহুম মুকমাহুন, আল্লাহ তাআলা বললেন ফাহুম মুকমাহুন। মুকমাহুন মানে কি? খারাপ একটা এক্সাম্পল দিই। কুকুরের গলায় যখন খুবই শক্ত একটা লাগানো হয়, কি বেল্ট লাগানো হয়, তখন কুকুর কি নিচের দিকে তাকাইতে পারে? ও তার নিজের দিকে তাকাইতে পারে না, এইরকম থাকা লাগে, এইরকম। কারণ নিচের দিকে তাকাবি কি হবে? ও তো গলায় তো ফাঁসি পড়ে নিচের দিকে তাকাইলে। সেদিন আপনার গলায়, মানুষের গলায় এরকম বেড়ি ওয়াজআলনা, আল্লাহ তাআলা বলছেন আনাফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এই যে আনাক, গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, এটা এখানে পর্যন্ত আসবে, এইরকম এইরকম, নিচের দিকে তাকাইতে পারবেন না, এইরকম একটা অবস্থা। এর তো বর্ণনা তো কিচ্ছু না, এই বর্ণনা কিচ্ছু না। যেই মহা ভয়ঙ্কর দিবসের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেরকম একটা দিবসে যেদিন কেউ কারো দিকে তাকাবে না, যেদিন আপনার গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, মাথায় কাপড় নাই, শরীরে কিচ্ছু নাই, এরকম একটা ভয়ঙ্কর 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 দিনে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দিনে
আপনাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম, এটা আযীম এর দিবস। আপনি এখানে দাঁড়িয়ে আছেন না, ওইখানে আপনি শুনতে পাবেন কি জাহান্নাম গর্জন করছে, গর্জন। যারা আপনারা জানেন যে যখন লোকদেরকে কনসেন্ট্রেশন সেলে নেওয়া হয়, কনসেন্ট্রেশন যখন তাকে ডিজিএফআই অথবা সিআইডি অথবা ধরুন বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন তাকে শারীরিকভাবে টর্চার কখনো করে, কখনো কখনো সাইকোলজিক্যালি টর্চার করে। কি করে? ওইখানে হয়তো একটা ট্যাপ রেকর্ডার বাজিয়ে রেখেছে, কেউ চিৎকার করে মারে বাঁচাও, পারতেছি না, আচ্ছা ঠিক আছে সব বলে দিচ্ছি। এটা শোনার পরে আপনার শরীর কি আপনার পিঠে চমকানো শুরু হয়ে যায়। আসলে ওইখানে কিন্তু ট্যাপ রেকর্ডার বাজতেছে, আপনার অলরেডি চেলে ওই রকম করা হচ্ছে, তার মানে আমার সাথে এরকম করা হবে। ওইখানে জাহান্নাম চিৎকার করছে, আমাকে আরো দাও, আরো দাও, আমার এখনো ক্ষুধা মিঠে নাই, দাও দাও করে জ্বলছে। দেখতে পাচ্ছেন ওইখানে লোকেরা, ওইখানে তাদেরকে নিমজ্জিত করা হচ্ছে, সেখানে তারা জ্বলতেছে এবং জাহান্নাম মনে হচ্ছে যেন আপনাকে এসে গ্রাস করে ফেলবে। শিকল দিয়ে 70,000 শিকল দিয়ে, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা টেনে রাখতেছে জাহান্নামকে। অন্যথা জাহান্নাম ছুটে এসে সবাইকে গ্রাস করে ফেলবে। কেমন ভয়ঙ্কর অবস্থা, কেমন ভয়ঙ্কর অবস্থা। এটা ইয়াউমুন আযীম, ইয়াউমুন আযীম। সেদিন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন রব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়াবে, যার কাছে কোনো কিছুই কি নাই, গোপন নাই, কিচ্ছু গোপন নাই। কোন দিকে তাকাইছেন, কোন দিকে হাত বাড়িয়েছেন, কারে ধরছেন, কারে মারছেন, কার উপর জুলুম করেছেন, কার উপর অত্যাচার করছেন, কাকে আপনি অসম্মানিত করেছেন, কার সম্মানগুলো আপনি নষ্ট করে দিয়েছেন, কার সম্পদ আপনি হানি করেছেন, কার দিকে চোখ টিপি দিয়েছেন, কাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কোনো কিছুই আপনার রবের কাছ থেকে গোপন নাই। কোনো কিছুই এসকেপ করে না তার অ্যাটেনশন। তার চোখ কোনো কিছুকে ফাঁকি দিতে পারে না, কোনো কিছুই তার চোখকে ফাঁকি দিতে পারে না, সব কিছু তার কাছে আছে। এইরকম একটা ভয়ঙ্কর দিন, চারিদিকে এত ভয়ঙ্কর অবস্থা, আবার আপনার সব কিছু সেখানে এক্সপোজড, নান ক্যান চ্যালেঞ্জ, এন্ড দের ইজ নো ইন্টারসেশন, কোনো উকিল নাই, কোনো ব্যারিস্টার নাই, দের ইজ নান। ইভেন আপনি দুনিয়াতে আপনি যাদেরকে মনে করতেন সর্বত্র নবী রাসূলরা, এর যে আর কে আছে? নবী রাসূলের কাছে আপনি যাবেন, বলবেন যে আমার জন্য একটু বলো, আমার জন্য একটু বলো, আপনার কথাই শুনবে না। পিতা মাতা তো আগে আপনার ছেড়ে পালাইছে, সন্তানরা তো আগে আপনাকে ছেড়ে পালিয়েছে, কাউকে দেখতেছেন না চারিদিকে। একটা ভয়ঙ্কর অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা। এরকম একটা পরিস্থিতি, ভয়ঙ্কর কালো অন্ধকার, গাঢ় অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, চারিদিকে কেবল চিৎকার চেঁচামেচি শুনছেন। ভুতুড়ে রাত আমাদের দেশে যেটা বলে, কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি, প্রচন্ড নিকষ কালো অন্ধকার, হাত বাড়ালে হাত দেখা যায় না, কিন্তু এখানে কি এমন খোখা হাবিজাবি শব্দ আসে, ভূতের শব্দ, পেটনির শব্দ, ভয়ঙ্কর প্রাণীর শব্দ আসতেছে। এই রাস্তায় আপনি একা দাঁড়ানো, কেমন হবে, কেমন হবে? এই অবস্থায় আপনি কি করবেন? সেদিন কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন আর কেউ নাই, তুমি তো আমার সামনে আজকে একা, তুমি তো আমার সামনে আজকে একা। লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আপনাদের ডিসকোর্সের মধ্যে, আলোচনার মধ্যে আখিরাতটাকে নিয়ে আসে, আখিরাতটাকে মাইনাস করে দিয়েন না। ওদের এজেন্ডায় আপনি আপনার নিজকে শিকার বানাবেন না। ওদের এজেন্ডা অনেক সুদূর প্রসারী, অনেক লম্বা, বিশাল সময়কে সামনে রেখে তারা এজেন্ডা তৈরি করেছে, এবং ওরা ওদের এজেন্ডা কিন্তু সফল। আর আমরা আমাদের এজেন্ডা কেন সফল হতে পারবো না? কেন পারবো না? আমরা কি সফল হতে পারি না? কমপক্ষে আমাদের পরিবারে কি সফল হতে পারি না? আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, পরিবারের দিকে নজর দেন প্লিজ, পরিবারের দিকে নজর দেন। একামতের আজানের দিকে, পরিবারের দিকে নজর দেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।